গাজায় সৈন্য পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি, চলছে আলোচনা, জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আমাদের কথার আজকের আয়োজন আজ এ নিয়েই, সঙ্গে আছি আমি কিশোর জাহান। সাধারণ মানুষের কথা শুনবো, তার আগে দেখব এ নিয়ে প্রচারিত একটি প্রতিবেদন। সামরিক ড্রোন কারখানা স্থাপনে চীনের সঙ্গে ৬০৮ কোটি টাকার চুক্তি সই করবে বাংলাদেশ। গণমাধ্যমে প্রকাশিত এমন সংবাদের বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে প্রশ্ন করা হয়েছিল, যুক্তরাষ্ট্র কিভাবে দেখবে এমন খবরকে। কোন দেশ থেকে কতটা কি আনা হবে এগুলি নিয়ে আসলে অনেক আলাপ আলোচনা হয়। এমন কিছু করব না যাতে করে কোনো একটি পক্ষের সাথে আমাদের সম্পর্কে অবনতি হতে পারে। আমরা একটা ব্যালেন্স বজায় রেখেই করব। একইভাবে গণমাধ্যমে প্রকাশিত খবরের জেরে উপদেষ্টার কাছে প্রশ্ন, তুরস্ক পাকিস্তানের সঙ্গে কোনো জোটে বাংলাদেশ যাচ্ছে কি না। বাংলাদেশ এই পর্যন্ত কিন্তু কোনো জোটে ঢুকে নেই, অন্তত ১.৫ বছরের মধ্যে আমি বলতে পারি যে আমরা কোনো জোটে ঢুকি নেই। দেখুন, বিভিন্ন গ্রুপিং নিয়ে আলাপ আলোচনা কিন্তু চলতে থাকে। গাজার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে বাংলাদেশ যোগ দিলেও কোনো পক্ষের হয়ে যুদ্ধ করবে না বলে জানান উপদেষ্টা। গাজায় যে আমরা ফোর্স পাঠাবো সিদ্ধান্ত এখনো হয়নি, একেবারে আলাপ আলোচনা চলছে এখন, কারণ এখনো কোনো কিছু ঠিক হয়নি যে কারা থাকবে কারা থাকবে না। তবে মূল কথা হলো যে এই তিনটি শর্তের কথা বলেছে, যে কোনো অবস্থাতেই কিন্তু আমরা এই পরিবেশ সৃষ্টি না হলে যাব না। Negotiators finished their work. ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের নতুন অংশীদারত্ব চুক্তির কাজ শেষ পর্যায়ে জানিয়ে উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার কাজ এতটাই এগিয়ে রাখবে যে পরের সরকার এসে দ্রুতই চুক্তি সই করতে পারবে। আমি আশা করি যে আমার উত্তরাধিকারী যিনি হবেন তিনি খুব অল্প সময়ের মধ্যে করতে পারবেন, কারণ আমরা এর গ্রাউন্ড ওয়ার্কটা করে দিয়ে যাচ্ছি। অন্তর্বর্তী সরকারের সম্ভাব্য মেয়াদ মাত্র আর কয়েকদিন থাকলেও পররাষ্ট্র নীতির ক্ষেত্রে নানান গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে। এগুলো পরের সরকারেও বহাল থাকবে কি, এমন প্রশ্নেরও উত্তর দিলেন পররাষ্ট্র উপদেষ্টা। বর্তমান সরকারের মেয়াদ শেষ দিকে চলে আসছে, সরকার কিন্তু থাকতেছে, মানে কিছু ব্যক্তি চলে যাবে, আর কিছু ব্যক্তি এসে সেই স্থান নেবেন, এবং দেশের এনগেজমেন্ট, দেশের স্বার্থ কিন্তু মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়ে যায় না। আমরা এমন কিছু করব না বা করছি না যেটা এই সরকার সরে গেলেই একেবারে পরবর্তী সরকার এসে সব উল্টে পাল্টে দিতে হবে, কারণ যে ট্রানজিশন হবে আমরা খুবই আশাবাদী সেটা একটা স্মুথ ট্রানজিশন হবে। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ রিপোর্টটি দেখলাম, এবারে শুনবো সাধারণ মানুষের কথা। আমাদের দেশে তো সৈন্য প্রতিনিয়তই দেশে বিদেশে পাঠানো হয়, এটা সরকারের বিবেচনা অবশ্যই নেওয়া উচিত, কারণ একটা মুসলিম দেশের জন্য আমরা ঝাঁপিয়ে পড়বো, কিন্তু একটা ইহুদির জন্য তো আমরা ঝাঁপিয়ে পড়বো না, যেহেতু আমাদের মুসলিম কান্ট্রিটা। যেহেতু আমাদের দেশের অবস্থা এখন স্থিতিশীল না, সো এই ক্ষেত্রে নির্বাচন পর্যন্ত আমার পাবলিক ওপিনিয়ন হলো না পাঠানোটাই বেটার এখন পর্যন্ত। তারপরে নির্বাচনের পর যখন দেশ আবার স্থিতিশীল হবে তখন সরকার আবার বিবেচনা করতে পারে, তো তখন পাঠালে ঠিক আছে, কিন্তু এখন আমার পার্সোনাল ওপিনিয়ন হলো না পাঠানো বেটার। এখন শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশের অবদান আমরা জানি যে শান্তিরক্ষা বাহিনীতে বহির্বিশ্বে বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটা অবদান আছে। আমি মনে করি এখন সময় সামনে নির্বাচনটা সুষ্ঠু রাখার জন্য আমাদের দেশে অবশ্যই সৈনিক দরকার। সেই হিসেবে বিবেচনা করে দেখতে গেলে এখন বর্তমান পরিস্থিতিতে সৈনিক না পাঠানোটাই বেটার, কিন্তু আবার দেখা যাবে যে যদি আমরা নির্বাচনের কথা চিন্তা ভাবনা করি, নির্বাচন হইতে দেশ সুষ্ঠু হইতে আবার অনেক লেট হয়ে যাবে, অনেক সময় লাগবে, সেই ক্ষেত্রে অনেক দেরি হয়ে যায়। সেই হিসেবেও যদি আমরা বিবেচনা করি যে আমাদের এখন বর্তমান সময় যদি আমরা ওদের সাথে কন্টিনিউশনটা করতে পারি, তাহলে আমাদের যে বর্তমানে পূর্বের যে ব্যাখ্যাটা ছিল, অতীত যে ছিল যে আমরা শান্তিরক্ষা বাহিনীতে অনেক ভালো অবদান রাখছি, তাহলে পুরো বিশ্বে আমাদের প্রতি যে আস্থা ছিল সেই আস্থাটা থাকবে। আমি মনে করি এখন গাজায় আসলে সেনাবাহিনী পাঠানো দরকার। এগুলো তো অনেকটা রাষ্ট্র সিদ্ধান্তের মধ্যেই পড়ে আর কি। তো শাসন বিভাগের এই যে সিদ্ধান্ত বা আমাদের সরকার কর্তৃক এই সিদ্ধান্তগুলো নেওয়া হবে যে কখন পাঠানো হবে, কি পরিমাণ পাঠানো হবে বা কোন ধরনের পদক্ষেপ আমরা নিতে চাচ্ছি। তো যেহেতু আসলে যুদ্ধ ব্যাপারটা আমি জানি না শান্তি বয়ে আনে কি না, তবে সবচেয়ে বড় কষ্টের যে জায়গা যেটা, তো একটা কথা আছে না যে রাজায় রাজায় যুদ্ধ হয়, নলখাগড়ার প্রাণ যায়। তো সবথেকে কষ্টের মানে হার্শ রিয়েলিটি যেটা, সাধারণ মানুষ মারা যাচ্ছে। আমি ধর্ম বুঝি না, আমি দল বুঝি না, আমি যেটা বুঝি যুদ্ধ হলে সাধারণ মানুষ মানে। তো এটাই আর কি, রাষ্ট্র সিদ্ধান্ত উচিত যত দ্রুত আসলে শান্তিরক্ষায় কাজ করা উচিত, এটাই আর কি। তো এটা আমিও চাই যে দীর্ঘায়িত না হোক। আমাদের কথায় ফেনী থেকে স্বাগত জানাচ্ছি, আমি দিদারুল আলম। গাজায় সৈন্য পাঠানোর বিষয়ে এখনও সরকারি সিদ্ধান্ত হয়নি।
এ নিয়ে শুনবো ফেনীর সাধারণ মানুষের কথা। গাজা বা এটা একটা মুসলিম কান্ট্রি, মুসলিম কান্ট্রিতে আমাদের এখান থেকে সৈন্য পাঠানো উচিত। তবে এটার যে শর্তগুলো আছে, এখানে নিরাপত্তার একটা বিষয় আছে, আমাদের দেশের সৈন্যদের একটা নিরাপত্তা, কেননা এটা ইতিপূর্বে জাতিসংঘের অধীনে অনেকগুলো সৈন্য গিয়েছে, তাদের একটা নিরাপত্তা ছাড়া তো এখানে দেওয়া যায় না। সেই হিসাবে এটা যদি সরকার যদি এটা নিশ্চিত করতে পারে তাহলে সৈন্য পাঠানো যেতে পারে। গাজায় বাংলাদেশ থেকে সৈন্য আসলে পাঠানোর ব্যাপারটা হচ্ছে যে কি, এটা তো সম্পূর্ণ রাষ্ট্রীয় একটা ব্যাপার স্যাপার। মুফতি একজন মুসলমান হিসেবে তার ইমানি দায়িত্ব হিসেবে ইমানি সেই চেতনা থেকে ইহুদিদের বিপক্ষে লড়াই করা এবং ইসলামকে সার্বজনীন বিজয় করার জন্য আসলে দেশের এটা ভূমিকা রাখা আমি প্রয়োজন মনে করি। আমাদের এটা মুসলিম কান্ট্রি এবং এই সমস্ত মুসলিম ঐক্যবদ্ধভাবে আমাদের এটা একই প্ল্যাটফর্মে সবাই যেন ঐক্যবদ্ধভাবে এই গাজায় সৈন্য পাঠায় এবং কি সমস্ত মুসলিম ঐক্যবদ্ধভাবে সমস্ত ইসরায়েলের সমস্ত কর্মকাণ্ডগুলা যেন স্থগিত করা হয়। এটিএন নিউজের নিয়মিত অনুষ্ঠান আমাদের কথায় ঝিনাইদহ থেকে ইমন হাসান স্বাগত জানাচ্ছে। গাজায় সৈন্য পাঠানোর ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেয়নি সরকার। জানবো এ বিষয়ে ঝিনাইদহবাসীর মতামত। বাংলাদেশের সেনাবাহিনী অন্যান্য বিভিন্ন দিক থেকে খুব ভালো গেরিলা ট্রেনিং আছে, এদের মানবিকতা আছে ভালো, এরা বিশ্ব স্বাস্থ্য সংস্থায় যেও খুব নাম করেছে এবং যে শান্তি মিশনে যেও আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর অনেক নাম আছে। আমি তো মনে করি বাংলাদেশ সরকার এই যে ফিলিস্তিনি যে যুদ্ধ হচ্ছে এখানে অতি শীঘ্রই উদ্যোগ নিয়ে বাংলাদেশের সেনাবাহিনী পাঠানো উচিত। এটা আমি মনে করি একটা মানবিক সুন্দর একটা দিক। ফিলিস্তিনি যে নৃশংসতা চলছে, বাংলাদেশ সেই দেশের পাশে দাঁড়ানো আসলে আমাদের সকলেরই কর্তব্য এবং বাংলাদেশের সৈন্য পাঠিয়ে তাদেরকে সহযোগিতা করা দরকার বলে আমি মনে করি। ফিলিস্তিন আমাদের একটা ধর্মীয় জায়গা এবং সেই আকসা আমাদের প্রাণপ্রিয় এবং সেই প্রাণপ্রিয়র জন্যে সরকারের অবশ্যই এটা সিদ্ধান্ত নেওয়া উচিত। আমার মনে হয় সরকার এই বিষয়ে সিদ্ধান্ত নেবে, যেটাই হোক, পাঠাবে কি পাঠাবে না, এবং এই বিষয়টা মানে অস্থিতিক অবস্থায় আছে, সরকার সিদ্ধান্ত নেবে যে যেটা। তবে মুসলমান হিসেবে এই বিষয়ে একটু কনসিডার করা উচিত। একজন মুসলমান, আমাদের মুসলমান ভাই মার খাচ্ছে এবং এদের আমাদের ফিলিস্তিনের মধ্যে আমাদের অবশ্যই সহানুভূতি আছে এবং থাকবে। আমাদের কথার আজকের আয়োজন আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে আমাদের কথায় অন্য কোনো বিষয়ে, শুনবো সাধারণ মানুষের ভাবনা। সেই পর্যন্ত আমি কিশোর জাহান আপনাদের সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, চোখ রাখুন এটি নিউজের পর্দায়।